الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا محمد حشر में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि এমন দেশে যাবের মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বকরিয়াও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বকরিয়াও অষ্টম খণ্ড বারোনামী মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযম শানওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি বারোনামী এমই স্কুলের মহামান্য প্রধান শিক্ষক বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামা ইকরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের এক খোলা মাঠ ময়দান পিন্ডালের নিচে আল্লাহ এবং আল্লাহর হাবিবের দ্বীনি মজলিস
নেক ইরাদা লইয়া আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আপনার আর কষ্ট কিছু কষ্ট না, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে। ভালো ভালো ওলামায়ে কেরাম বলে আপনারা সামনে আলোচনা করছেন, ভালো লাগছে। বিশেষ করে আমার যুব সমাজ ভাইতে বহু আগে এই ডেট নির্ধারিত করছিল। আমার রশিদ ভাই আর ভাইয়ের সাধারণ নাম হইলে আমার সময় শেষ হয়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আপনারা যত বন্দাবান্দি হলেন এই মহফিল আয়োজন করতে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্দাবান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য করে সবাই আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহর দরবার অত্যন্ত লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ আজ আমরার মতন বহু মানুষ বাড়ি করে আসলেন, বহু মানুষ রাস্তাঘাট আল্লাহ আমরা এক মহফিল নেক মতবররুক মহফিল আনিয়া বয়। আল্লাহ পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। বিশেষ করে আমার আই মিডিয়ার বাইরে তো বরাহ যা আসলে তাই সারা দেখি আর জমি গেছে না, এরা বরাহ পেলে গীতা আমার হাবুগঞ্জ তলেও দেখি আর 2-3 বাইরে নিয়েছে। সিন্নির ইন্তজাম আছে নি রশিদ ভাই? ও ওগুলা নিলেই আবার কোনটা খাইছেন ওই এরা বহুত দূরই চলে আইছে। আর আইন আপনারা যে আরেক সৌভাগ্য আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেননি দিন ইসলাম জিন্দাবাদ পেজ একটা আছে শুনেন, দিন ইসলাম জিন্দাবাদ পেজের কর্ণধার আমার প্রাণপ্রিয় ভাই জনাব শামসুল ইসলাম ভাই। আজ আপনারা সৌভাগ্য আল্লাহর বান্দারে দেখতেও দেখতে পান, যাই আপনার দুমা উড়ায়। ও আল্লাহর বান্দা আজ আপনার সামনে আল্লাহ হায়াত দিন সরাই আল্লাহ আমিন। আমি কইলাম ভাই চলো আই দেখি আইবা তোলা। ও আল্লাহর বান্দা আজ আসুন আমার লোকে, আর কোন সময় আল্লাহর হুকুম হইব বাড়ির যাইবা। উপস্থিত হাজিরিন, আমরা ওয়াজ হইছি একমাত্র আখিরাতে আমরা ফায়দামন বানাইবার লাগিও না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। সুবহানাল্লাহ। জমিনে ইনসান জাত আল্লাহ বানাইছে, ইনসানের দাম আছে। মানুষ যদি মানুষ বনে যেতে পারে এই মানুষের দাম জমিনও আছে, আছে না? মানুষের খাসলত পরিবর্তন করা লাগবো, আমার মাঝে পিতা থাকা লাগবো, আমার চরিত্র ভালো হইতে লাগবো, আমার আখলাক ভালো হইতে লাগবো, আমার ব্যবহার ভালো হইতে লাগবো। এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, পরের হক করে মারিয়া খাইতাম না, সুদ খাইতাম না, মদ খাইতাম না, জুয়া খাইতাম না, আমানতে খেয়ালত করতাম না, এলাকার প্রতিবেশী যারা আছে এরার লোকে ভালো ব্যবহার করতাম। এইভাবে যদি বন্ধায় জমিনও যার শিকার হরিলায়, তাকওয়া অর্জন হরিলায়, পরহেজগারি অবলম্বন করে, তাহলে বন্দা দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দেয়। সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের ভালো ভালো শিক্ষিত মানুষ বাত আছে, আমি বুঝি আর বহু জ্ঞানী বলি মানুষ বাত আছে। আমরা তো আল্লাহর হুকুম হয়েছে মানুষের সামনে হলো আলোচনা করিয়া হইয়া আমার এত সুন্দর এক বিষয় দেখি আর আমার নাম ইংরেজি লেখা। বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী লইয়া পড়ছে না আসলে মা বইন বলো যা। আর একটা বিষয় দেখিয়া সুদ আর ঘুষ আর ভাই চলো ভাই বিশ্ব যে মানুষের সলাপ করতে মানুষের খালি চোখে যাই তোরা দিলে। এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমি আমার সেই বিষয়গুলোর উপরে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরি, আল্লাহ জমিনে 2 জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এক জাতের নাম জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাব লাগে আল্লাহ ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনে আল্লাহ
জিন্দা তার ইনসানকে বানাইছেন আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে এলা কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে হইল একবার যে আমি যে তাসবিহ ভরিয়া 18,000 মখলুকাতের মধ্যে মনে আর কোন মখলুকে তাসবিহ ভরিত। হঠাৎ একটা ব্যঙ্গে জানাইল, হে নবী দাউদ, তুমি বুজুর্গি দেখাইও না, তুমি যে তাসবিহ ভরা এত বেশি আমি আল্লাহর ইবাদত করি। আর বলে কিলা? বলে আমি 4,000 বছর তলে এই জমিন আমি আল্লাহর ইবাদত করি। আর বলা সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে আছে 4,000 বছর তলে ব্যঙ্গে আল্লাহ তাসবিহ তাহলিল করে মাত্র 2 তাসবিহ। ওই সময় ব্যঙ্গে হইল, নবী দাউদ, আমি দীর্ঘ 8 দিন হইছে আমি খানি বলি কোনটা নাই আল্লাহর তাসবিহ মারিয়া যাইয়া আল্লাহর জিকির করিয়া ইবাদত করিয়া, এর কারণে আমার জিহ্বা শুকাই গেছে। বলা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ বানাইছেন তার গোলামির লাগি, আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ সাহাব হজি। বহু মানুষ আসলে খারাপ পাই না, এখনো এসব নামাজ পড়িবার সময় হয়েছে না। নিশ্চয়ই আসেন এক দুইজন বেড়া লাগিয়ে রয়েছে, নামাজ পড়িতে পারছেন না। রাত 12টা বাজে যায়, যারা খুব সময় পড়িতে পারছে। ভাই, নামাজ ইবাদত দুনিয়ায় তাসি একদিন মারা যাইব, কবর যাইব। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার দুনিয়ার বান্দা বান্দী হল, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন মাটি দিয়ে তোমরা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাই তুলি। সুবহানাল্লাহ। ও মাটি থেকে আবার আল্লাহ আমরা মানুষ বানাইয়া তুলিব। এর জন্য বাইরে জওয়ান ও জাতুল নাম আল্লাহ বন্দার পেটের নামাজের খবর নাই, এরপরে তো বন্দারে সকালে চা নাস্তা খাবার সময় আল্লাহ দিন দিন বন্দার জোহরের নামাজের সময় নাই, কিন্তু বন্দার জমিনের কোন সময় আল্লাহ তার উপবাসে রাখেন না। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা দান করছেন। বন্দা যদি আল্লাহর অশেষ নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, তোমার মতন নিমক খারাপ পৃথিবীর মাঝে আর হেও নাই। আল্লাহুম্মা সাল্লি আলা देखने लाइव ऊपर ऊपर देख صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার বুজুর্গণ, আমার বিষয়ের নাম হইল স্বামী স্ত্রী। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যাইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছিলেন। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়ার মানুষ হল ও দুনিয়াবাসী মানুষ হল ইয়া আইয়ুহান নাসু তাকু আমি আল্লাহর তোমরা ভয় করে নাও আমি আল্লাহর জমিনে তোমরা বেরাও কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ ফরমান ও দুনিয়ার মানুষ হল আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসের পয়দা করলাম এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারা বাবা হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর কি সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারা বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু এর আগে আর কেউ আসলে না আদম আলাইহিস সালাম আল্লাহ বানানোর পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু সালামের একা একা আপনার পুরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়াবাসী মানুষ হল আমি আল্লাহ একটা নফস বানি আর একটা নফসের পয়দা করলাম এই নফসে এর নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুরুদের মাধ্যমে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ হল আমি আল্লাহ এই দুরুদের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাতু সালাম তুমি আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা হযরত হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায় হযরত আদম আলাইহিস সালাম তুমি দেখো আমার সামনে দুই মহিলা আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও তুমি থামে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না বলে আল্লাহ কি হইছে বলে এই কিতাব বলে এই তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাই না বলে ফেনে বলে এনে বিয়া করা লাগবে কিতাব করা লাগবে বিবাহ করা লাগবে কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন বাইরে বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিন আদায় হইল আদায় হইল রাত 12টার সময় কাঁঠাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে যাচ্ছে আমি রাত 12টায় ঘরে ও তোমার মর 1.5 লাখ টাকা এখন ও বকরিয়া ওর অষ্টম খণ্ড দাইছে বেটি খানো হো সোনাই গড়র খান দিকে কোন পথে দিয়ে আইছে বেটি হইতে পারছে না আর ঠিক আর ভূমিকম্প এবার একখানি ঘুমায় একখানি এর হক কতবার বমি আছে এমনিকে এমডিও লইয়া খাবাইছিলাম এবার খান্দলে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেওয়া লাগবে আবার বুঝলি মহরণা আদায় হল বন্দা মারা যায় কিন্তু বিবির মোহরানাটা জমিন আদায় করতে পারে না দামি জাড়িতে বাকি কই কইছে ঠিক আছে রে আর এনে ভাত আছে রে দাবি ছুটাই লইছে ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবে না বিবির শরীর তোমার জন্য হারাম এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায় আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবে তুমি বইটাই পারবা যে পরিমাণ ওই পরিমাণ মোহরানার দায়িত্ব করতে হয় এই করবো বাইরে জোয়ান বর্তমান জমানায় জাহিলি যুগের মতো এখন জমিন আরম্ভ হয়েছে বিবাহ আপনার চলিয়া যায়
ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ে যায়, ইন্না আ'জামাল নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আমার নবী ফরমায় ওই বিবাহের মধ্যে বরকত রহমত নাযিল হয় না। ইন্না আ'জামাল নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিন বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় না। নাউযুবিল্লাহ। আমার বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার সারা দুনিয়া দিয়া দিলাম আমার। এর কারণে নবী ফরমায় ইন্না আ'জামান নিকাহি বারাকাতা আইসারুহু মাউনা। ওই বিয়া আল্লাহর রহমত আর বরকত নাযিল হয় না যে বিয়া অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গগণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে, এরা জমিনের শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর কথা, যারা জমিন অযথা বেহুদা খরচর এমান বাড়ায়, কোন দরকার নাই, এরা হইলা ফার ভাইয়া মাত্র শয়তানের ভাইয়া। খালি মিটিং করবাই রাতাবাড়ির খানে নজরুল ইসলামী শয়তানের ভাইয়া হইয়া গেছেন একজনের দল নাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ কইরা এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুন। সারাই হোক আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানা বাইরে জওয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিল না, টাকা পয়সার মাঝে কম দিল না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে একটু নিষেধ লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্ধায় তো অযথা খরচ করা তোমার জন্য চাইজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষের মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করে দাও। আল্লাহ জানাল্লাহ জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবে। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহর কিনে কমানায় ধর্ম করিলাম। আল্লাহ জানাল্লাহ আমার আখির জবানের নবীর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করলেন। মোহন সুবহানাল্লাহ। আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহের মোহর কিতা আসলে মাথো না নবীজি দুরূদ শরীফ বাকি আসলো না নগদ, এর কারণে বাকি না বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হলো তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বোন ঘর এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইতো না। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বালা যে বেটা জমিন আম বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা হও না। সুবহানাল্লাহ। দেখি খোঁজে হাত তুলিয়া কইতে পারবা আমি সারাতনে বালা হাত তুলে মারো না, হইতো না। গরম কি আল্লাহ বলবা হাত তুলা বসলায় বলে খিচে হয়েছে তুলছি তো বলে যাই নাই না খাইলে তো ছেলে বিটির দুতারা বাইন্দি গরমে বাইরে দিলাম খারাপ করায় আজকাল বিষয় আর টাইমে লইয়া পড়ছে কিছু আঁকো কিছু মেসেঞ্জার গেছে মনে হচ্ছে মনে দেরি টাইমটা তোলা আগে হইল কিতা হয় পর নিন আপনার কষ্ট না না আজ বলা মজা নির্ধারিত টাইম এক করতো আল্লাহ যে 21 বছর ওয়াজের রানিং চলে ইলাও তো নিয়মের টাইম পাইছি না। শুকরিয়া আমার বাইরে তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি ওলা ওয়াজ হইতো না 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ। আমার একদিন হইলাম বেউস হয়ে যাও নি ওয়াজ মাইক ছাড়া না বলে কিতাব কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে বাস্তব কথা। বহু মানে হয় যে আজান দেবার বাদে খালি উছলি যায় হ্যাং হয়েছে, কিন্তু আল্লাহ আপনার দোয়ায় আমরা তো রাইট মাইক মাথা শুকরিয়া আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছে 6 নভেম্বর তোলে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ হইতেন 6 নভেম্বর তোলে আর আল্লাহ বাসাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছে ওইসে নি না অসুবিধা মাইক ঠিক আছে কিন্তু আমার সাইকেল ভাই মাইক না আইসেন নি তাই আচ্ছা বক্স আর দেখায় নাকি বক্সের ঠাস ঠাস এর বাদে ওই আছে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান জমিনের মাঝে ও মানুষ হইল সবচাইতে ভালো মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গুরুমানো যে মানুষের আখলাক জমিন সারাতন বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এই কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার ভাষা তোমার ব্যবহার তোমার চরিত্র জমিন ভালো হইতে লাগবে, তোমার জবান দিয়ে জমিন কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। বলা সুবহানাল্লাহ। তোমার সামনে খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব ফরমায় ও মহিলা মারা গেলা যে স্বামী বিবির উপর জমিন শান্তি আছে কুশাসন রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দী মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যায় আল্লাহ তোমার একজন বান্দী আমার জন্য দীর্ঘদিন ছিল একটা দিন জমিন কষ্ট দিছিল না, আল্লাহর বান্দা যদি নিয়া ফেলাই দে আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস আল্লাহর হাবিব ফরমায় রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারা বিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায় এই মহিলার স্বামী যদি জমিন রাজি তখন খুশ থাকে, এই মহিলা মারা যাইবা মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিন তোমার স্বামীর খেদমত তুমি জমিন করিয়া যাও, আল্লাহর ইবাদতের উপরে এই জমিন তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করলাম।
স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বলল খরচ মারা যাই ভাই, আল্লাহর দুজক তোমার জন্য আজ বলবো। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাই ভাই, আল্লাহর জন্য ভাই কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমান, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার কেশর উপরে বইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন্না নাস্তায় গ্যাস নি বাইতে বাইতে উতলিয়া হয়ে যায় না, দুধ ভরতে দিও না, বরকত উঠে যায়। বুঝেছ, দুধ আল্লাহ নিয়ামত না, উতলাইয়া ভালাই এক করে বেটি দিই খবরও না বললে কি তৈল আপন তাজা তোমার আপন তাজা এলো মা সবাই যাইব, এটা বরকত উঠে যাইব। নবী দিয়া ফরমাই তুমি জমিন দুধ জানলে দুধ গরম হলাই কেশর উপরে বইছো, এই সময় যদি তোমার স্বামী আয়া ডাক দিল ইনসর মা, যদি সম্ভব হয় তাহলে দুধলা মাও, আর যদি মনে করো দুধলা বাড়িতে দেরি হইবে, দুধ জাগাত রইতো লগে লগে তোমার স্বামীর ডাকের জবাব দিতে হও না। সুবহানাল্লাহ। আইজ করে গিয়া হই ভাই উঞ্চতনি বাজার তো নিয়ে দরজা পাঙ্কা লাগে, লেখা তো উঠোস না, উঞ্চতনি জামাই কি পরিমাণ দাম বলে সন্তানের জন্য জন্য তুল্য মার কদম নিছে আমার নবী ফরমান আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তুল্য মার কদম নিছে। আর নারী সমাজ যারা তাদের জন্য তুল্য নিজের স্বামীর পাওয়ার নিছে হও না। সুবহানাল্লাহ। মহিলা বেহেশত হইল জামাই পার চলে এই করো কি আল্লাহ কইবা দেখি মুজাহান খুলো চাই আমার বেহেশতর সাইজটা আমি দেখি ভাই ইলা মানুষ আছে মাথার তো নাই খোদার কসম পা দুইতো না পাঠর বস্তা ও হুসিও মুজা লাগাই দে বাজার দিন গিয়ালে 10টায় খুলে এই কিরা জেলা ভাট দে জেসিবির কাছে লাগানো লাগানো করছায় বেশি বার দরবার জামাই বড় লাগে শীতের মৌসুম দরবার লাগে কোন কারণে রাত আল্লাহর বন্ধা ঘুমাইল পাঠওয়ালা খান মুরামুরি করে আর মুরা ফাটা জেসিবির কাছে লাগায় আপনার লেবর ওয়ারও লাগে সারা বকরি আর লেবর ওয়ারও সুতা শাল চাপলা বাজারে নিয়ে যাইলা আজাইলি তো বিয়ালে বইব টাকা ভরলাই নিতে পারে আমার মামে টেলা চালাইয়া দিতলা ওই সারা লেবর ওয়ার হলো শাল চাপলা জমাইছে হুশ্বরীয় হাসলো তো আমার মা খোদার কসম ভাব দইত না থেলো দেবা না ও কইবার দেখি যায় এমনি মুজা খুলিয়া দেখাইবা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বেস্ট সাইজ তো ভালো লাগে বলে খেলে বলে তোমার ভাব তো জেসিবির কাছে লাগায় কিতা রশিদ ভাই হলেন ও মা বিনা ফল তোমার স্বামীর পাও যদি এও থেকে আল্লাহ খান ফাট দিলাই জেসিবির কাছে লাগাই থাকে অথবা যদি তোমার স্বামীর পাও খাটিয়া ভরিয়া যায় তুমি ডরাইও না বউ হইও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বলবো আল্লাহর জন্য থইবাই কোনো অসুবিধা না। এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই আল্লাহর এক বান্দি মারা গেছে পানির বুড়িয়া মরে গেছে বেটায় গাঙ্গর তুলে দিছে না উপরে দিছে হে খালি আগে দিয়ে খান্দের আর বিচারে মানে জিগাইলা কি হয়েছে বলে আমার রূপার মা বুড়িয়া মরে গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে তো ও ভাই ভাই বলে ঢোল আন্দা পানিত নামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দিকে আবার উঠতো এই মিজোরাম বোটার মুখা যাস কিটা লাগি বলে জানো না এগুলো আমল বড় ভালো আসলো আমার লগে যখন জমিন মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগু পানি ছড়িয়া খালি বুঝাইয়া যাই পানি ছড়িয়া খালি বুঝাইব ওই বুঝো এর কারণে এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায়
স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, এই গরু আল্লাহর রহমত বরকতই চলায়। শয়তানের আসন হইল পানির উপরে লালি, শয়তানের আসন হইল পানির উপরে। সারা শয়তানকে ছাড়িয়া দিব, জমিনে গিয়া দরবার লাগাও, মাইল লাগাও। বিকালে যখন তার দ্বারা যাইবা, একজন করে ডাকবো, আও কিতা করছো? বলে আমি দোকানও মাইল করাইছি। বলে কইছে না, তোরও কাম হইছে না। ইনো কিতা করছো? বলে দুই মানুষই মাইল করাইলাম। একজন তালি বলে মাদ্রাসা বন করাইলাম। বলে না, শেষ সময় একটা শয়তানে গিয়া হইব, হুজুর আমি একটা কাম করালাম, কামটা ভালো নাই। বলে কিতা? বলে জামাই বৌদি দরবার লাগাইলাম, এমন 90 লাগাইলাম, সারা রাত খেয়ে মাথা করছিল না। বলে লোকায় তুই সারা চলে আমার প্রিয়। আফসোস লাগে ভাই, পড়ায় বাসনে লাগে না। কোন বেটিন তোর হাসলত উঠবা, সারার কথা নয়, মাথর লোকের মাথিবা উত্তর দিবা। ভাগর বেটি হয়েছে 2014 সনে নার্সিং ডাটা তুলিয়া ধরে না। ইচ্ছা অবস্থা হয় তাই হলো বেটি মাটি বিবাদর গঠন বলেন। খারাপ পাইতালি এখানে বাস কম মাত মাতিয়ে যাইয়া মা বই নগলে খারাপ পাইতা না। আর আমরারও খাসপেট বাদ আছে, কোনো মানে 6 লিটার মাঝে খালি গাল্লতা করবো, অন্য তরুণ কিরিম্বন বানাইবার দরকার নেই। তোমার বিবির জমিনে শাসন করতাই, তোমার বিবির জমিনে ভুল ফসল মারতাই কিভাবে? তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে, ওগুর মাপ দিয়া জমিনে তুমি ভাইজন বানাইতা, মাঝে মাঝে তুমি দোয়া দিতা। মাপ দেয় বলে খিচা করতে হয়, বলে আমি বাসবির জন্য ভাইজনে বানাইছা, বলে খিচা করতে হয়, বলে মাঝে মাঝে খামা লাগাই। এই বেঠি আর শৈল করে মালি মাত্র না, তার শরীর আলো মারি দেয়, তার নিয়ম না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। আল্লাহ তার পদ্ধতি হাত দিয়ে মানুষের মুখ্যমন্ত্রী বানাইছে। ছেলে মেয়ে ভাই বলিয়ে মারবায়, শাসন করবায়, বন্দা মানুষের মুখ্য কোনো সময় মারিও না। এই বলি ইরাই হয়ে যায়। দোয়া করবো আমি না, নজরুল ইসলামের হায়াত বাড়াও, সাদা দাঁতর ভাই লড়াইয়া আসছে, আমি কিন্তু লোক ছাড়ে না। তুমি মুখের মধ্যে মারিও না, শাসন করিও, গরম দিও, খালি বাড়িয়ে কামাইতো নাই। আল্লাহর হবিরে ফরমাই, যদি স্বামী স্ত্রী জমিনে দরবার করিয়া, ঝগড়া করিয়া, ফসাদ করিয়া যদি জমিন মাথা বন্ধ হয়ে যায়, এলাকায় পরিবার আছে আল্লাহর বান্দার বান্দির লোকে মাথল না, আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লোকে কথাবার্তা করেন না। ও বিলকুল না। এই বাবাই কিলা শরীর মাথা 2-3 দিন থাকে না, খাবার বইয়া ডালির গেলা আবার কি চলে না লেখ রাত লাগে ভাত কথা নাই। রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমার যত মারইল খেলো রে, রাত 10টা হইলে খাটাখাল বাজার চলে আইতে মোমো বানই না মারেন লোকে। এটা দোয়া পাইবাই চিনতে পারছাই। একবার মাতিলাই যত মারো কয়ের বাদে মায়া করেন, ও নাইটি লইয়া দেন, হাড়ি লইয়া দে, এখানে যদি কোন মেলা লইয়া দেয় মায়া সে মাতিলাই শয়তানে ওর খবরদার আর অ্যাডভান্স হইস না বলে খেলে। বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, এর যে বিটাত আছে বেশি রে ভাইব 1,20,000, আবার হইছে 30,000, ভিন্ন যাইব, কেউ দিত না। এই বাজার জ্বালাই লাইছে, এর কারণে বিটাও ব্যস্ত হতো না, ঋণও হইতো না। ও তোর হাত ধরিয়া মাপ চাইব, বেটি 90 লাগিয়া বল। 12:30টায় বেঠার মনে হয়েছে যত মানিত, এর বাদেও তো হিরে না মাতিলাই। শয়তানে ওর খবরদার হাইলাকান্দি জেলার কিনা বেটিন ভাঙে 2 হয়েছে, এক বেটি খাতাসটা বসাই বেটি রাখতে পারবে, এই পরিমাণ ক্যাপাসিটি আছে, দোকান আছে, টুকটুকি আছে, অটো আছে, হাবুইটা আছে। ও 10 জন যদি 90 লাগিয়া মাঠ কথা নাই, খেল খেলার আছে বানা গেলে এই পার্সেন্টরা এই মাছিটা, এই পার্সেন্টরা এই মাছিটা, খেল খেলার লগে মাঠ নাই। ইলা যদি ফজরের আজান হয়ে যায়, বাইরে ফজরের আজান যদি হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা
আল্লাহর রহমতের ফেরেশতায় এই দলজনের উপরে লাইনত দেন আর কোন আল্লাহ এই জালিম আর জালিমদের আপনি ধ্বংস করিলা। সারা রাত অতিবাহিত হয়েছে, তারা নয় পিয়াসা খেয়ে খেয়ে লোকের মাথাটা হচ্ছেন না, নাউযুবিল্লাহ। এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও কথা কথা করেন ছয়বার হয়েছে খাই যাইব এমনি ডাক্তার দেখাইবার, ও তো শেষ না। এর কারণে বাইরে যান আরেকটা মাসলা হইল হইব, এই দুনিয়ার জমিনে সামনে যদি বিবির মুখে মায়ের নজরে চাই, যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়াছে সব পাইতাই। আল্লাহ তোমার নামে আমল অত হাল ইবাদতের সব আল্লাহ দিবা, সুবহানাল্লাহ। ওলা বউ থাকি আমার আইসনে 15-16 বছর আগে বড় কলার ভাই ওয়াজ বসলাম। ওয়াজও তো সব মানুষ সমান না, স্কুলে উঠিলে এক বেঠা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের করতে পাইছে না, ও ঘুমছে গিয়া বিবির মুখে দিছে গিয়া হয়ে যাও ইটা কি, ও তো দুঃখ লাগে বাজার তলে এটা বাতান তলে গরু তুলটায় দুঃখ লাগে বেঠিনতে বাজা হয় আর দুঃখ লাগছে না গিলা মানে তার লাইলা। এখন মোবাইলের যুগ আছে, ফোন করে না দুঃখ গেছে এটার নাম ভালোবাসা, শরম না। এই বেঠিয়ে যদি বেঠার লোকে মাথে না দেখার লোকে মাথিত মাথে না, আর স্বামী ওই বেঠার লোকে মাথিত বিবির লোকে মাথিত, ইলা জোরে চালাইয়া তোলে না। ও বেঠাই গিয়ে চালাইছে, চালাইয়া তার বিবিরে হয়েছে বহ খালি ওলা সাহা। কোনোবাই যাইছে না বেঠিয়ে ডরাই গেছেন হয়েছেন, ইয়া আল্লাহ বকরি আর বাস্ত নেই মানে খালকের দরবার করিয়া আইসে আইসা সার হাল বাল্লা সারাদিন ভাত খাইয়া সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইছে। ও খালি আছে খাই আমার মুখে দিয়ে সারাই যদি যাও আর আল্লামাতি বই আমি আনি একটাইতে পারব বেঠি আনি দিত চাই পেশাব ছুটের অবস্থা, চাচার খালি চোখ লাল করে ঠোলা লাফানা হল। ভাই বিকাল আল্লাহর বান্দি তো ডরাই, আল্লাহর বান্দি আই তুমি ইসলামের মধ্যে ঘুমাই না। কোন সময় আমার জামাই গোলা ঠিকাবাড়ি মারি লইব, চাচার হাল তো বালা নাই। বাদর দিন হইছে আল্লাহর বান্দি খাম খাজা যাইতে দেয় না, খালি মুখে দিছে বই রইছে। তার মায় বুঝে লইছ বাবার গিয়া হয়েছেন লোকালোক যাও আখর তো চালি চাবর গেছে থবি বানো বলে খেলে বলে বকরি আর রসম খন্ড বাসনি আইতে ইকে মনে বট গাছর তলে পেশাব ভরি দিছে। মানে মুথি দিছে আর লোকে লাগাল হয়ে গেছে, ও ছবি তাবিব নিয়ে সারা দিছে। দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে, এখন আর খাবার দিতে দেয় না, খালি চায়। 3 দিন বাদে তার বাঘা বলে হয় বেআন্দাজ বারো হায়া সরমিতা দই লেছে কি বলে কি হয়েছে বলে যে 3 দিন ধরে বেঠির মুখে দিছে ইয়া বই রইছ ঘর চোখ মারো হয়েছি ওয়াজও যাইতা গেলে তো হুনতা ভাই দেখলে হয়েছে ওয়াজও যাইতা গেলে তো হুনতা হয়েছেন কিতাব হুনছ বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে হয়েছ এক বেঠায় এক বেঠির মুখে দিয়ে যত সময় মায়ের নজরে চাইব নফল জবাব তোর সব আমার ডিস্টার্ব করে ওখানে আমি সব কমাইয়া বলা হয়েছেন নি আমি ফোন করিয়া আমার আল্লাহর মধ্যে মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেখ আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, আমার হুয়ায় আমল করছে। আমি নমাজের ওয়াজ বসলাম আর খোটা প্রসঙ্গে ওটা হয়েছে কইলাম মাশাআল্লাহ বলে জি না পুরা রিয়াকশন আছে বলে কিতা বলে ওয়াজ তো নিয়ে আইয়া আমার হুয়ায় আজ সৈনা পিঠির মুখে দিয়ে 3 দিন চলে যাইয়া খানি আমি কোনটা নাই এখন কই আপনি বলে কইছেন নফল ইবাদত আমি কইলাম বাবাজি ও ব্যায়াম দানের তাবর আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বলে যাইতাই বাইরে যখন তুমি গর্তনে বাড়ি ভাই তোমার বিবির মুখে দিয়ে চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়ি যাও, আবার যখন বাজার চলে আইবাই আবার বাদে তোমার বিবির ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখি সকলে আজকে সালাম করবো আর চলে না মাশাআল্লাহ ভাই নারে তাকবীর দেখি আর আমরা খোঁজলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দেখ আসিবার ভাত নাই তো এটা হদিসের মাত মাতিয়া এখানে গিয়াও যেমনে ফসল ব্যাগ নিয়ে না গিয়াও হইয়া আসসালামু আলাইকুম হইবা আইতে কিতা হইল রেলা কইবা না বসায় আসিতে আসিতে ডাক্তার
ইগোর দরবারে বলি দরবার নাই, জঙ্গল নাই, প্রসাদ নাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তোমার বিবির হোক তোমার খলিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় যে মানুষের জমিন বিবি রাখতে পারতো না, বিবির মোহরানা দিতে পারতো না, খাবার দিতে পারতো না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই, এই বান্দায় যাতে জমিন বিয়া করো না। বিয়া না করিয়া খালি জমিন নফর ডুজা ধরত, নফর ডুজা ধরলে এটা সারা ভাঙলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতে হয় বলে তোমার বিবির খেদমত করতে হয়, যে সময় যে জিনিসের দরকার করতে হয়, বেমার হলে ডাক্তার দেখাইতে হয়, খেদমত করিয়া যাইতে। এখন জমিনে দেখা যায় কোন মানুষের একজন বিবি তৈয়া জমিল আরেকজন বিবি বিবাহ করে নাই। বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গুরু আছে এনার ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাম। মাশাআল্লাহ। দেখ রায় হযরত মাওলানা ইনামুল হক সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবির স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন খালি খাবার বলতাম আমার নবী আমার পেটে জনের ঘুষের ঠুমানিয়া খাইতে হবে না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গা ও জায়গা নবীজি ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা হও না। সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলি আছে স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেঁচে পানি খায় না, কিমানি বেমার হাসতে যাইব কইবা কইছে এই গ্লাস একটু টানতো একটু খেয়েও দাঁড়িয়ে না, খাসার গ্লাস হরিয়া ফাটি দিব এখানে উঠা জানার ধরে কিবা শ্বাসে মারা হাসতে যাইতে পারে। এটা করিও না, মামুই নগর স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করো আমাদের আম্মা জানের নাম হইল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফরমানকারী মহিলা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত করে হুজরা মুবারক হইতালা মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত ওখানে যাইতালা, কত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতালা। সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক হইছে মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে বসে রইছে। আল্লাহর হাবিব ফরমাইল খাদিজা তুমি জমিনে কোনো দিন ইলা ঘুমাইলা না, আজ কোন কারণে জমিনে ঘুমাইলাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই কারণে কান্দিয়া আমি জমিনের মধ্যে বেমার হয়ে গেলাম। ইলা একদিন জমিনে আমি ঘুমাইছি না, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার কারণে কান্দিয়া আমি খাদিজায় আপনার মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার করলাম হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিনে খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া হইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ভালো হইল। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবির বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরা আমি কিছু মাতৃশিক কড়া ভাষায় বেজার হয়েছে
অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্র ভুল হইতে পারে, যদি ভুল টুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসারের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াইয়াছে দুয়ার তোমার লাই। এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন, পশুবনকে হরে তোমার গুণের কীর্তন। এলাই এলাই রাখিলাই উলুসকে জিন্দা মাসের ভিতর, তুফান হইতে এলা যাতে দিলাই নূহ পয়গম্বর লাই। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই জান ফরমায়। সর্বপ্রথম আমরা শুনুন নবীর খিদমতে আলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মৃত্যু উম্মতের মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা খারনা হুকুম গাড়ি চাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দাও। আমাদের মধ্যে যত বেমারি হল তামাম বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ যত অভাবী হল আসুন প্রত্যেকের বাবরে দূর ফরমাও। যত বেরোজগার হল আসুন হালাল রুজির সন্ধান করিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত হাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা মায়ের বাবার আপনি মওলাই মাফ করিয়া দাও। আমাদের অনেক মা নাই বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জন্নতের হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এর কারণে আপনি মওলাই দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম লং চলাই সাইরা মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন সুন্দর দয়া ইতার জান মান ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জলিমি তামাম তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বয়ান করে হযরত তোমার মতো সুশাসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীরে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আল্লাহ। আয় আল্লাহ প্রায় 11:31 পর্যন্ত তোমার যত বান্দা এখন আরামের অবস্থানে হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালে বসে রয়েছে। আয় আল্লাহ তোমার বান্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানে শরীরের জন্য দুজখ হারাম করে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিয়েছেন কাউলাদ বানাই রে, আমরা গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করলো না। ইয়া আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাও। আল্লাহ যখন জমিনে মরণ দিবাই জুমার দিন সাইয়া জমিনের মরণটা দিও। আয় আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও। আয় আল্লাহ যখন মরণ দিবা ঈদের দিন সাইয়া মরণটা দিও। আয় আল্লাহ তোমার মন্তাগলের সামনে আলোচনা করছে কবুল ফরমাও। আল্লাহ শ্রোতাবৃন্দ যেগুলো শুনলে কামরা তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষ দোয়া চায় তামাম দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দাদের সংগঠন কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য করা আল্লাহ তোমার বান্দাদের পকেটের মধ্যে বরকত বাড়াই দেও। আয় আল্লাহ এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কবুল বলে যাও। আমি তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানা পৌঁছে ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ রাইতে নিশা আমরা দৌড়াই অনেক ড্রাইভার ভাইয়ের আসলে তার হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।